হ্যালো গাইস, আমি সানজানা সানজু আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি বেড়াতে যাব, না কোনো রিসর্ট না না কোনো রেস্টুরেন্ট না, আমি আমার এক দাদির বাসায় যাব। তো ওইটা ভিডিও করব। তো আমি যাচ্ছি আজকে চুয়াডাঙ্গার দামুড়হুদায়। লিপস্টিক দিচ্ছি, লিপস্টিক দিতে ভুলে গেছিলাম। যে ऐसे ऐसे लिपस्टिक बचाते हैं ऐसे। थोड़ा सा लिपस्टिक लगाओ, फिर होठ से होठ बस घिसते रहो। हो गया, हो गई मैं रेडी। और हाथ में है ইয়ারফোন। রেডি হওয়ার পরে দেখি আমার সামিত খানা চলে এসেছে। গাইজ, এখানে বৃষ্টি হয়েছে, তারপর রোদ হচ্ছে, মানে খ্যাক শিয়ালের বিয়ে হচ্ছে আজকে। আমরা আজকে খ্যাক শিয়ালের বিয়ে খেতে যাচ্ছি। তো বাইরে বের হয়ে আমার খালামণির জন্য অপেক্ষা করতে লাগলাম। খালামণিও আজকে যাবে আমাদের সাথে। তো দেখলাম যে আব্বু গাড়ি বের করেছে। তো আমি বাইরে থেকে একটু গ্লাসে দেখে নিচ্ছিলাম যে আমার অ্যাপিয়ারেন্স ঠিক আছে কিনা, তারপরে একটা এস মার্ক করে দিলাম ধুলার মধ্যে। খালামণিকে ড্রপ করতে চলে এসেছে আফরিদ ভাইয়া। মেহেরপুর মিম সে ভাইরাল আফরিদ। ভাইরাল এই ভাইরাল তুই পেছে বস। আফরিদকে একটু রিকোয়েস্ট করলাম যে তুই চল আমাদের সাথে। দিয়ে আফরিদ বললো যে না, আমি খেলতে যাব। দিয়ে গেল না আমাদের সাথে। তারপরে আমরা চলে আসলাম বড় বাজারে। বড় বাজারে আসার পরে গ্যাস থেকে আমার আব্বু মিষ্টি কিনে নিয়ে আসলো। আমার আব্বু আর ওটা হচ্ছে আমার আব্বুর ফ্রেন্ড। তো দুইজনে যাবে আমাদের সাথে। তারপরে আমরা এখান থেকে আবার যাত্রা কন্টিনিউ করলাম। তো আব্বু বললো তোমাদের জন্য একটা করে মিষ্টি নিয়েছে, সবাই টেস্ট করো কেমন। তো আজকে কার বাসা যাব সেটা একটু ভেঙে বলি তোমাদের। তো আমার দাদিরা হচ্ছে মোট 5 বোন। 5টার নাম বলি তোমাদের ক্রমানুসারে: মুমিনা, মদিনা, কেয়া, আমার দাদির নাম সালেহা, মানে আমার দাদির আবার আরেকটা নাম আছে পারিশন, আর আরেকটা হচ্ছে সিলু বা সেলিনা, মানে সেলিনার নাম সবাই সিলু বলে ডাকে। তো এই হচ্ছে আমার দাদিরা 5 বোন। তো আমার দাদিদের মূল বাসা হচ্ছে পাবনা চাটমোহর। তো পাবনা চাটমোহর থেকে মেহেরপুরে আমার দাদির প্রথম বিয়ে হয়। তারপরে আমার দাদি সব থেকে বড় বোনদের ভিতরে। তো আমার দাদি একে একে বাকি 4 বোনেরও মেহেরপুরের এই সাইডে বিয়ে দেয়, মানে মেহেরপুর, গাংনী, চুয়াডাঙ্গা, মানে এই এলাকাতে বিয়ে দেয় আমার দাদি সবারই। তো এই যে বোনটা, এটা হচ্ছে সব থেকে ছোট বোন। তো এই দাদির নাম হচ্ছে কেয়া দাদি। তো তার বাসায় চলে আসলাম। আসার পরে দেখি যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কাদা খ্যাতখ্যাতে হয়ে আছে। তো রুমের ভিতর ঢুকতেই প্রথমে দেখলাম একটা ছাগল। তো ছাগলটাকে একটু আদর করে দিয়ে চলে আসলাম রুমের মধ্যে। তো আসার পরে দাদি চলে আসলো কথা বলার জন্য। দেখো কি বলে আমার দাদিকে নিয়ে। বলেন বুবু কেমন আছো বলেন। দেখা দিন একটু কথা বলে। নেট নাই ফোনে। ও বাবা, তোমার নেট নেই? বলেন যে বুবু কেমন আছো। তা বললে তো হবে না। কেন ভিডিও দেখবি যে? আমাকে আমাকে তো দেখতে পাচ্ছেন, আমি আপনাকে আপনাকে বাড়িকে দেখাবো। বলেন যে বুবু কেমন আছো। এমনি কথা বলবো তো, ওরম করে বলতে হবে না, কান দিয়ে কথা বলবো। কানে কানে না শুনলে ভালো লাগে? বলো এটা। যাই হোক, দাদির সঙ্গে ইয়ার্কি ফাজলামি করার পরে আমরা চলে আসলাম খেতে। তো আমাদের এখানে কি হয়, কোনো জায়গায় খেতে দিলে প্রথমে ছেলেদেরকে বা বড়দেরকে খেতে দেয়, তারপরে মেয়েরা খায়। তো ওই দিন আমার এত খিদে লেগে গেছে, আমি বলছি আমাকে আগে খেতে দাও, আমি আগে খেয়ে নেই, তারপরে সবাইকে দিও। তো আমি প্রথমেই খাবার খেতে বসে গেলাম। দেখলাম যে সাদা সাদা ভাত করেছে দাদি, আর তার সঙ্গে ছিল বেগুন ভাজা, আর ছিল ক্ষীরা ছিল, আর সবজি ছিল, আর ছিল দেশি মুরগির মাংস, বাসায় পোষা দেশি মুরগি। তো যাই হোক, আমি সেদিন খাবারটা খুবই তৃপ্তি করে খেয়েছিলাম। খাওয়ার পরে দাদি আমাদের মিষ্টি দিল। খাওয়া দাওয়া শেষ করে গল্পগুজব করে বাসায় আসার প্রস্তুতি নিলাম। তো বাইরে বের হয়ে দেখি আজকে এলাকার মাহফিল ছিল, এজন্য অনেক বড় একটা মেলা বসেছে। তো এই এলাকার নাম তো আমি জানি না, এই জন্য আমি তোমাদের বলতে পারছি না, কিন্তু চুয়াডাঙ্গা দামুড়হুদাতেই। তো যাই হোক, আসার পথে দেখলাম স্বপ্নবাজার নামে একটা সুপার শপ আছে। এই সুপার শপে আসার একটা কারণ হচ্ছে, আমরা এখানে একজনের জন্য ওয়েট করছিলাম, আমার আব্বুর একটা ফ্রেন্ড চুয়াডাঙ্গা, তো তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো সেই আঙ্কেল আসবে, ততক্ষণ সময় আমরা একটু সুপার শপে আসলাম। আর আমার ভাই বিস্কুট টিস্কুট কী জানি খাইলো। লাস্টে ওই আঙ্কেল আসার পরে বললো তোমাদের আজকে আমি ট্রিট দিব। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আবার এখানে চলে আসলাম খেতে। তো এই রেস্টুরেন্টের রিভিউ কিন্তু তোমাদের অলরেডি আমি দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমাদের আবার আঙ্কেল বললো তোমাদের এখানে মিষ্টি খাওয়াতে নিয়ে আসি, সবথেকে বেস্ট মিষ্টি চুয়াডাঙ্গার খন্দকার সুইট। মেহেরপুরে যেমন গ্যাস ফেমাস, গাংনীতে যেমন আমিন ফেমাস, তো চুয়াডাঙ্গাতে এরকম খন্দকার সুইট এক নামে সবাই চিনে, অনেক মজা। তো আমার পেট পুরা ভর্তি ছিল, না হলে আমি কিছু মিষ্টি এখান থেকে ট্রাই করে তোমাদের দেখাইতাম। তো ওই দিন আর মিষ্টি খাওয়া হয়নি। আঙ্কেল আমাদের সবার জন্য দই কিনে দিয়েছিল বাসায় এসে খাওয়ার জন্য। তো তারপরে বাসায় চলে আসলাম। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।